গুড মর্নিং এভরিওয়ান। তোমরা যারা এনএম জিএনএম 2025 জন্য প্রস্তুতি করছো, আমি তোমাদের ক্ষেত্রে বলে রাখি যে ফিজিক্স, প্রথমত আমি ফিজিক্স ম্যাথের কথা বলছি। ফিজিক্স ম্যাথ তোমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই থাকবে। এই টাইপের ম্যাথ কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এই টাইপের ম্যাথ দেখতে পাবে, কিন্তু অনেকেরই কী হয়, কনফিউশন হয় কী করে তোমরা ম্যাথ সলভ করবে। ফিজিক্সের ম্যাথ অনেকে পারো না। আমি তোমাদের কথা দিচ্ছি যে রেগুলার বেসিস ক্লাসগুলো যদি আমার অ্যাটেন্ড করো বা মক টেস্টগুলো যদি ফ্রি দাও, তাহলে দেখবে খুব সহজে কিন্তু তোমরা করতে পারো। আমি প্রতিদিন বৈকাল 5টার সময় তোমাদের জন্য সিরিজ শুরু করেছি। বায়োলজি কমপ্লিট হয়েছে, আমরা ফিজিক্সের করাচ্ছি। দেখো, এই ম্যাথগুলো কিন্তু খুব সহজে করা যায় যদি তোমরা রুলসগুলো জানো। আমি একটা করে দিচ্ছি, চলো দেখো। একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, বেগ মানে হচ্ছে ভেলোসিটি, গতিবেগ, ওকে, 5 সেকেন্ডে, সেকেন্ড মানে হচ্ছে সময় বা টাইম, ধরে সমবেগে চলে বস্তুটির কত সময়ে দূরত্ব অতিক্রম করবে। এখানে দূরত্ব বা ডিস্ট্যান্সের কথা বলা হচ্ছে। আমরা সকলে জানি যে ডিস্ট্যান্সের যে সূত্রটা আমাদের রয়েছে, আমাদের দূরত্ব বা ডিস্ট্যান্সের যে সূত্র আমরা জানি, এটা ভালো করে মনে রাখতে হবে। এর মানে হচ্ছে আমাদের ভেলোসিটি, ঠিক আছে, ভেলোসিটি মাল্টিপ্লাই আমাদের টাইম, ভেলোসিটি ইন্টু হচ্ছে টাইম, ওকে। তো ভেলোসিটি আমরা এখানে দেখতে পাচ্ছি কত রয়েছে, 10 রয়েছে। তাহলে আমরা এখানে যদি 10 বসাই, ইন্টু যদি আমরা এখানে টাইমটা রয়েছে 5 সেকেন্ড, 5 বসাই, তাহলে 10-এর সঙ্গে 5কে আমরা যদি গুণ করি, তাহলে আমরা 50 পেয়ে যাবো। তাহলে 50 মিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় রয়েছে দেখো, 50 মিটার রয়েছে অপশন ভিতে, ঠিক আছে? এইভাবে তোমরা খুব সহজেই সলভ করতে পারবে, ওকে। আরও ম্যাথ রয়েছে দেখো, আরও অনেক ম্যাথ রয়েছে। যেমন ধরো এই কোশ্চেনটা, একটা বস্তুর ভর 5 কেজি, ওকে, এটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে ত্বরণে চলে, প্রয়োজনীয় বল কত? অর্থাৎ এখানে বলের সূত্রটা তোমাদের কিন্তু বের করতে হবে। তো দেখো, তোমরা সকলে জানো যে বলের সূত্র কি। দেখো, এগুলো যদি না পারো, তাহলে আমি বলছি যে প্রতিদিন ক্লাসগুলোতে তোমরা অ্যাটেন্ড করো, খুব সহজে কিন্তু এগুলো সলভ করতে পারবে। যেমন ধরো যে আমাদের যে বলের সূত্র, তোমরা সকলে জানো বলের সূত্রটা কি। বলের সূত্র হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে? বলের সূত্র হচ্ছে ভর ইন্টু হচ্ছে ত্বরণ, ব্যাস। খুব সহজে কিন্তু এটা বেরিয়ে গেল, তবে সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। তো এখানে ভর কতটা রয়েছে দেখো, 5 কেজি রয়েছে ভর আমাদের কত রয়েছে, 5 কেজি রয়েছে, ঠিক আছে। আর ইন্টু আমাদের ত্বরণ কত রয়েছে দেখো, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 2 মিটার পার সেকেন্ডে 5×10 2 5 কত, 10। তাহলে 10 নিউটন হচ্ছে আমাদের সঠিক উত্তর। এইভাবেই দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু সলভ করে দিচ্ছি আমি। অবশ্যই মক টেস্টগুলোতে অ্যাটেন্ড করবে, ওকে। চলো এবারে আমি আসি। আমি বলেছি যে বায়োলজি যার, নার্সিং কিন্তু তার, অবভিয়াসলি এটা কিন্তু সত্য কথা, কারণ বায়োলজিতে সবচেয়ে বেশি মার্ক থাকে এবং থাকারই কথা। কারণ নার্সিংটা সম্পূর্ণ তো আমাদের বায়োলজির ওপর নির্ভর করে, আমাদের জীবের ওপর নির্ভর করে, আমাদের শরীরের ওপর ডিপেন্ড করে কিন্তু নার্সিং। আমাদের যদি কোনো ডিজিজ হয়, তাহলে সেখানে কিন্তু সঠিক এক্স্যাক্ট যে ট্রিটমেন্টটা অবশ্যই দরকার। এই কারণে বায়োলজি বা হিউম্যান বডির ওপর আবার বেশি করে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, বায়োলজিতে 50 মার্ক থাকছে, একদম 50 মার্ক। কিন্তু বায়োলজিতে তুমি যদি 45 স্কোর করতে না পারো, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে না এবং তুমি নার্সিংয়ে চান্স পাবে না। কারণ আমরা টার্গেট রেখেছি যে 80+ অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে পাবে। যদি তুমি 80+ পরীক্ষার ক্ষেত্রে পাও, তাহলে এনএম জিএনএম যে কোনো একটা খুব সহজে এবং বাড়ির কাছে তুমি গভর্নমেন্ট ইনস্টিটিউটে ট্রেনিং করতে পারবে 80+ পেলে। আর আমরা টার্গেট রেখেছি যে 50-র মধ্যে 45 স্কোর আমরা বায়োলজিতে অবশ্যই করব। এই কারণে আমি বারবার প্রত্যেকটা ক্লাসেই বলি, বায়োলজি যার, নার্সিং তার। 50 মার্ক বায়োলজিতে রয়েছে। আমরা প্রতিদিন বায়োলজির ওপর আমরা একটা সিরিজ কমপ্লিট করেছি। প্রতিদিন বৈকাল 5টার সময় ক্লাসগুলো যদি তোমরা অ্যাটেন্ড করো, মক টেস্টগুলো প্রতিদিন 20টি করে কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, বায়োলজি, ফিজিক্স, ইংলিশ, সব বিষয়ের ওপর আমি দিচ্ছি প্রতিদিন বৈকাল 5টার সময়। অনেকে অ্যাটেন্ড করছে, অনেকে স্কোর ভালো করছে। তোমরা কিন্তু অবশ্যই ফোকাস রাখো, ওকে। চলো এবারে আমরা আসি যে আমাদের যে পরীক্ষার ডেট রয়েছে। আমাদের পরীক্ষার ডেট আছে দেখো, একটা টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে 29/6/2025 সানডে। কিন্তু আমার যতদূর মনে হয় যে ওবিসি নিয়ে যে প্রবলেমটা চলছে, তার এখনও সমাধান করা হয়নি, অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত এটা কিন্তু ধার্য করা হয়েছে, ঠিক আছে? সেই অনুযায়ী এখানে কিন্তু 29/6 যে পরীক্ষাটা আছে, অর্থাৎ এই মে মাস পরে, সেটা কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন হিসাবে বলছি পরীক্ষাটা কিন্তু হবে না। পরীক্ষা হবে, এই বছরই তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ 2025-এ কিন্তু পরীক্ষা হবে। কিন্তু এটা যেহেতু টেন্টেটিভ,
এক্স্যাক্ট ডেট নয়, সম্ভাব্য ডেট, তাহলে এটা অবশ্যই চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তোমরা দেখেছো যে 2024-এও ডেট কিন্তু চেঞ্জ হয়েছিল, ঠিক আছে। সেই অনুযায়ী ডেট চেঞ্জ হওয়া এটা কোনো ব্যাপার না, কারণ বিভিন্ন গভর্নমেন্ট রুলস অনুযায়ী বা বিভিন্ন গভর্নমেন্টের ইস্যুর কারণে ডেট চেঞ্জ হতেই পারে। তো এটা অবশ্যই তোমরা জেনে রাখো, 2025-এ অবশ্যই পরীক্ষা হবেই, ডিসেম্বরের আগেই পরীক্ষা হবে। ডেট চেঞ্জ হলো তাতে কি আছে, তোমাদের দেখো তোমরা কিন্তু এই ডেট অনুযায়ী প্রস্তুতি নাও। এবার সময় বেড়ে গেল মানে তোমার প্রস্তুতি যেটা সেটা তো আরও বাড়তে থাকবে, তোমার আরও প্র্যাকটিস হতে থাকবে, আরও স্কোর ভালো করবে, ঠিক আছে। তো এই ভেবে চলো, 29 তারিখ পরীক্ষা হবে এটা ভেবে চলো। যদি না হয় তো 2025-এর মধ্যে তো হবেই, সে 1 মাস ডিলে হতে পারে, 2 মাস ডিলে হতে পারে, কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষা হবেই হবেই হবে, ব্যাস, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, ভালো স্কোর করো, ভালো রেজাল্ট করো, গভর্নমেন্ট কলেজ ইনস্টিটিউট পেয়ে যাও, নিজের স্বপ্নকে পূরণ করো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।